স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। কালীঘাটে কি অভিষেক ব্যানার্জির টাকা ছাপায় নাকি? চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, এ তো দেখছি চুলোর মুখ দিয়ে অমৃত বেরোচ্ছে। এ তো দেখা যাচ্ছে ডাকাত। মমতা ব্যানার্জির আমলে ওদের সব ফকিন্নির বেটারা, মাতরানির বেটারা সব জমিদার হয়ে গেছে। স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এই চুলোর মুখ দিয়ে ছাই বেরোচ্ছে, মনে হচ্ছে চুলোর মুখ দিয়ে খেতে মনে হচ্ছে যেন অমৃত বেরোচ্ছে। হ্যাঁ, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, এ তো দেখছি চুলোর মুখ দিয়ে অমৃত বেরোচ্ছে। হ্যাঁ, প্রতিটা পার্টি, প্রতিটা অর্গানাইজেশন যখন রেজিস্ট্রেশনে যায় তখন সব পার্টি বলে, সমস্ত অর্গানাইজেশন বলে আমরা মানব সেবার জন্য এই পার্টি, মানব সেবার জন্য অর্গানাইজেশন। কিন্তু যখন সে নাবালক থাকে, বাচ্চা যখন নাবালক থাকে, তখন মা বাপ ছাড়া বাচ্চা চলতে পারে না। সেই বাচ্চা যখন সাবালক হয়ে যায়, যখন চাকরি বাকরি পেয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, এক বালিশে মাথা হয়ে যায়, তখন ওই বাচ্চা বাপ মাকে আর দেখতে পারে না, বাপ মাকে ভুলে যায়। বাপ মা তখন বৃদ্ধাশ্রমে যেতে হয়। ঠিক সেই রকম ভাবে মমতা ব্যানার্জির 12 বছরের মুখ্যমন্ত্রী, 70 বছরের বুড়ি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন জনগণের জন্য দরদ উতলে পড়তো, জনগণের জন্য বুক ফেটে যেত, জনগণের জন্য মানুষের সেবায় আত্মনিয়ত করেছিল। উনি মাথা পাঠিয়েছিলেন, উনি নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন, উনি সিঙ্গুর আন্দোলন করেছিলেন মানুষের জন্য, বামপন্থকে হাঁটানোর জন্য। কিন্তু বামপন্থ যখন হেঁটে গেল, মানুষ, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে দুহাত তুলে দোয়া করলেন, আশীর্বাদ করলেন। ক্ষমতায়ন হওয়ার পরে আজকে ওই মমতা ব্যানার্জি, বামপন্থ ছিল চোর, এ তো দেখা যাচ্ছে ডাকাত। বাংলার মানুষ চোর তাড়িয়ে ডাকাত এনেছে। আজকে দেখুন তো, চাকরি চোর কে? তৃণমূলের এমএলএ, খাদ্যমন্ত্রী বালু। চাকরি চোর কে? তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার আবার ঘনিষ্ঠ। আজকাল তৃণমূল নেতাদের পরকিয়া না করলে ঘুম হয় না। ওদের একটা মদন মিত্র আছে না, ও লাভলি, সে আবার ড্যান্স করে, নায়িকাদেরকে নিয়ে ড্যান্স করে। সেই অপার বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল যে গোনার জন্য মেশিন আনতে হলো। আজকে শাহজাহান, যে নাকি বামপন্থের আমলে একটা টেকারের কন্ট্রাক্টর ছিল, টিকিট 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 করে বেড়াতো, সে আজকে বেতাজ বাদশা, এমন বাদশা যে তার হারেমে, অর্থাৎ তার পার্টি অফিসে চিকন চিকন ডাকুর মেয়েদের চাই। আরে চোরকে চোর বলবো না তো কি বলবো, সাধু বলবো? হ্যাঁ, আজকে তৃণমূলের জামানায় ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। এককালে জমিদারের বেটারা জনসেবা করতে এসে ভিখিরি হয়ে গেছে। আর আজ মমতা ব্যানার্জির আমলে ওদের সব ফকিন্নির বেটারা, মাতরানির বেটারা সব জমিদার হয়ে গেছে। আজকে দেখছেন না,
যারা খেতে পেত না, এই তৃণমূল বলতো সিপিএমকে একটা বিড়ি ফুঁ দিয়ে খেয়ে নিবিয়ে দিয়ে আবার খেত, তারা নাকি সিপিএম এর লোকেরা নাকি শাসালো হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জির আমলে একটা পঞ্চায়েতের মেম্বার, তারও বিশাল প্রাসাদ সমান, ধরা পড়ছে না, ধরা পড়ছে না। আবার শুধু তাই না, এই মমতার আমলে সারিয়া পঞ্চায়েত চলছে, খাপ পঞ্চায়েত চলছে, ক্লাবের বিচার চলছে। কদিন আগে দেখলেন না হামিদুল, তার ছায়া সঙ্গী জেসিবি কাঁচা কঞ্চি দিয়ে মানুষকে পেটাচ্ছে কপত কপুর থেকে, আর গোল হয়ে দেখছে ভাই কোথায় আমরা বাস করছি, কোন রাজ্যে বাস করছি। থানা, পুলিশ, কোর্ট কাচারি কি আছে? আজকে আমার হাইকোর্ট বন্ধ, আমরা কর্মবিরতি চালাচ্ছি কেন? বাংলায় মমতা ব্যানার্জির পুলিশ একজন মহামান্য হাইকোর্টের উকিলকে গায়ে হাত দিয়ে দেয়। এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা পুলিশদের। হ্যাঁ, স্টার লাগিয়েছে বলে কি হিরো হয়ে গেছে নাকি? ওই পুলিশকে শুধু চাকরি থেকে সাসপেন্ড করলে হবে না, ওই পুলিশকে কি করতে হয় সেটা আমরা দেখে নেব। উকিলকে সম্মান দেবেন? হ্যাঁ, এত বড় হিম্মত হয়ে গেছে। বিড়াল 700 ইঁদুর খেয়ে বলে হজে যাব। মমতা ব্যানার্জির কাছে যত মালগুলো আছে সব চোরেদের দল, আর চুরি করেছে বলেই আজকে বলতে হচ্ছে যে ডাল রুটি খাও, ভাত রুটি খাও, বেশি লোভ করো না। তার মানে মমতার দলে চোরে পরিপূর্ণ হয়ে গেছে। আরে চোর তো ওনার বাড়িতে রয়েছে, চোর তো ওনার বাড়িতে রয়েছে। ওনার ছেলে, ও সরি ওনার তো বিয়ে হয়নি, ওনার অভিষেক ব্যানার্জি ভাইপো, ওই তো চোর। যত বাংলায় চোর দেখছেন প্রোডাক্ট বাই অভিষেক ব্যানার্জি। আমি এই সেই একটা বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। তা অভিষেক ব্যানার্জি মালটাতে 1.5 মাস হাফিস হয়ে গেছিল, হঠাৎ 21শে জুলাই আবির্ভাব হলো। আবার উনি কি বলছেন, আমি দলের পর্যালোচনা করতে গেছিলাম। আরে দলটা তো একটা এঁদো পুকুর, রিজিওনাল দল, এটা ন্যাশনাল দল না, এটা সর্বভারতীয় দল না, লেখে ওরা সর্বভারতীয়, কিন্তু ওটা একটা ইন্দো পুকুর, রিজিওনাল দল। সর্বভারতীয় নির্বাচন কমিশনের কাছে এখনো স্বীকৃতি পায়নি। সেই দলের যদি পর্যালোচনা করতে হয় তাহলে কালীঘাটে বসে হবে, নাহলে কলকাতায় বসে হবে। উনি চলে গেলেন, সেটা 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 কি দেখতে পাবে সেটা জনগণ দেখবে। 1.5 মাস পরে কি দেখতে পাবে, যে 3 মাস পরে কি দেখতে পাবে দেখা যাবে। অভিষেক ব্যানার্জি ওরা তো সবাই যারা জেলে যায়, এই যে অনুব্রত মণ্ডল বলেছিল বাঘের বাচ্চা, এখন তিহার জেলে ম্যামাও করছে। হ্যাঁ, শাহজাহান নাকি খুব ভালো ছেলে, বাঘের মতো এরকম হাঁটতো, আর পেছনে পুলিশ, ডাঙে পুলিশ, এখন বিড়ালের মতো ম্যামাও করছে। বালু বিড়ালের মতো ম্যামাও করছে। তা 3 মাস পরে এই মালটাকে তিহার জেলে দেখতে পাবো কিনা সেটার জন্যই হয়তো আভাস দিয়ে দিল যে এরপরে আমাকে তিহার জেলে দেখতে পাবে। এটা না বলে বলতে পারলো তৃণমূল, কারণ অভিষেক ব্যানার্জি তিহার জেলে যাওয়া কোনোভাবেই রুখতে পারবে না। আরে মেটেরিয়াল বলছে, কাগজপত্র বলছে, যদি না হতো তাহলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের কোলে, মনু সিংভির কোলে 5 লক্ষ ফি দিয়ে দুলতে হতো না। আর এই টাকাটা কার বাপের টাকা? এই যে সুপ্রিম কোর্টে যায় অভিষেক ব্যানার্জি, কালীঘাটে কি অভিষেক ব্যানার্জির টাকা ছাপায় নাকি? কার বাপের টাকায় যায়? আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় চোর সে স্টে নিতে যাচ্ছে। এর থেকে লজ্জার আছে? মুখ্যমন্ত্রী তার ভাইপোর আলালের ঘরে দুলালের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ওনাদের তো সোনা বৌদি, সেও তো সোনা পাচারে কাতিতে ধরা পড়েছিল, পুলিশ গিয়ে ছাড়িয়ে আনলো। তা উনি তো এখন ধৃতরাষ্ট্র হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র, চোখে ফেট্টি বাঁধা হচ্ছে। কারণ
ওনার দলে যদি শুরু হয় ধরা তদন্ত, প্রকৃতভাবে ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে। সত্যতা এটাই, এক পো দুধে 7 পো পানি, তবু দুধে টানা টানি, ওই রকম সত্য।